আমারে না খায়ও না, ছি, আমারে খায়ও না। আমি একটা ছোট মানুষ, তুমি যদি আমারে খাও তাহলে আমি সহ্য করতে পারুম না। আমার এইটুকু একটা মন যদি ভাঙ্গা যায়। ওই তোরে না খেলে হইব না তো, না মানে তুই আমারে খাবি, আমি তোরে খাবো, ঠিক আছে? এই ল তোর গুটি খাইয়া দিলাম। তুমি আমার এই দানে খাও না, তোমার তো আরো গুটি আছে, আমার তো একটাই গুটি। আমার এটা নিয়ে একটু পাকাইতে দাও, আরেকদিন খাও। হ্যাঁ, পাকা গুটি সরে যাব আর কি হইব? এক কাজ কর, তুই আমার এত খাইতে যখন চাইতেছোস তুই পরে খাইস, আমি আমার গুটিটা পাকাই লই। তুমি আমার সাথে এমন করবা? আমি একটা ছোট মানুষ। তুই যদি পারোস তুই বাস না, যা আমি তোরে ঠিকই খাবো, আমি তোরে কিন্তু ছাড়তাম না। তোমার সাথে একদিন খেললেও আমি পারি না। তোরা আমার খাইয়া দিলাম। খেলতাম না আমি তোর সাথে লুটু, তখন তুই খেল। তুই আজকে আমায় খাই দিছিস না, আল্লাহর কসম তোরে আমি আরেকদিন খাই দিব, মিলাই নিস। এই না খায় কোনো উপায় আছে রে? ঠিক আছে যা, মানলাম তোর কথা, তুই আমার খাই দিস, যা আমি রেডি আছি। সুজন ভাই, সুজন ভাই, কি করো? দেখতেছিস কই কি করি? আয় আয় কাছে আয়। আমি কাছে আসি আর তুমি আমার ধরে মারো না। আরে না, তোর মারতাম না আমি, তুই কাছে আয় তো, তোর আমি দোলাই দোলাই আয়। আমি কাছে আসি, তুমি আমার আবার মারো না। আরে আবার কইতাছিস আমি তোরে মারাম? আমি তোর মারতাম না, কইলাম তো, তুই আয় আমার কাছে আয়, তুই আমার একটা ছোট্ট মোট্ট বোন না, তোর আমি মারতে পারি? এই আমার একেবারে বন্যা কোনে কই দিলাম। আচ্ছা ঠিক আছে যা, তোর বোন ডাকলাম না, এখন একটা দৌড় দিয়ে আমার কাছে আয় তো, দেই তোর শরীরে কত শক্তি, আয়। সত্যি মারবা না তো? আর মারতাম না, তুই আয়। তুমি আমারে মালাই দিলা। ও মা, আমি কত ব্যথা পাইছি, তোরে আমি খাইছি। এই 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 ফালানি কেন? হ্যাঁ, আমি ব্যথা পাইছি না? ব্যথা পেলে আমার কি? আমি তো ইচ্ছা করে তোরা ফালাইছি। তোরে যদি আমি না খাইছি রে, সোনের বাচ্চা। পারলে ধর। মৃত্যুর বাচ্চার আজকে একদম সম্মের দেহ দিছে, একদম খাইয়া দিছি। শিক্ষা হয়েছে, এরকম শিক্ষা দরকার আছে তো। বড় আমি এটাও বুঝে না, খালি মাত বলি না, আমার লোকে মাত বলি। কি রে, কই কি? তুই কি কাজটা করছস? আমি কি করছি? কোন করলাম? কি করছি? ও, তুমি কিচ্ছু বুঝো না তাই না? আমি কি করছি? কই কি করলাম? তুই কি মনে করছস? তুই মনে করছস আমি তোর কোনো কিছুই দেখি নাই। আমি কিন্তু সব দেখছি, বুঝছস? দেখ খেলাইছো? আমি তো ইচ্ছা করে করি নাই, মানে ইচ্ছা করেই করছি। কি করুম? ইচ্ছা করে করুম না তো আমি কি করবো? ওই তো এক নম্বরে শয়তান। এই খবরদার, ওরে শয়তান কবি না। ওরে যদি শয়তান কস তাহলে তুই কি? তুই তো শয়তানের দাদা। আরে এই মেয়েটারে যে এইভাবে তুই ফালাইলি সকালে, আমি তো সব দেখছি। আচ্ছা এখন যদি ওর কোনো বড় রকমের কোনো বিপদ হইতো তখন আমরা কি করতাম? আমি তো বুঝে কইতেই চাই, কিন্তু সে কি বোঝে? সে তো ছোট হয়ে আগে আমার লগে মজা করে, শয়তানি করে, তারপর না আমি করি। খালি আমারটাই দাও তুমি, অর্থ তো দাও না। ঠিক আছে, বুঝলাম ও শয়তানি করছে তোর সাথে। ও তো ছোট, তুই তো ওর বড়, তুই তো একটু বুঝাইতে পারতি। আর তুই কি ভুলে গেছো যে আপনার তোর মামার বাড়িতে বেড়াইতে আসছি? এই জিনিসটা বুঝোস না? তোর মামা যদি জানতে পারে তখন কি মনে করবো? আচ্ছা ঠিক আছে, তোমার কথা তো আমি ফলাইতে পারি না, খালি আমারটাই দেও, ঠিক আছে? আর কোনো কিছু করুম না, শয়তানি পাইছি যাও। ঠিক আছে, ভুলে যাস না যে এখন তোরা বড় হয়েছিস। ছোটবেলা মারামারি কাটাকাটি করছিস সেটা ঠিক আছে, এখন বড় হয়ে গেছো, আশেপাশে মানুষজন দেখলে কি করবো? হ্যাঁ থাকবো তো বাবা, যাও। ঠিক আছে, আমি সব বুঝছি। শেষবারের মতো কথাটা শোন, মারামারি কাটাকাটি অনেক হয়েছে, এখন থেকে দুজনে মিলেমিশে থাকবি, বুঝছস? বুঝছি, ঠিক আছে যাও তুমি। কি একটা অবস্থা রে বাবা, বড় হয়ে গেছে এখনো মারামারি কাটাকাটি। আর চিন্তা করিস না, আইফোন নিয়ে রইতে, ঠিক আছে? আয় কিন্তু তাড়াতাড়ি যাবো, বেশিক্ষণ থাকতে পারবো না। ভাইয়া, পারফরমেন্স কিসে? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে শুধু শুধু ঝগড়া করে কি হবে। এই যে তুমি আমাগো বাড়িতে বেড়াইতে আসছো, তুমি আর ফুপো তো সবসময় বেড়াইতে আসো না,
সেই জন্য চিন্তা করছি আমি এখন থেকে তোমার সেবা যত্ন করবো। যতদিন তুমি আমাকে বাড়িতে আসো, তোমার যা যা লাগবো, যা খাইতে মন চাইবো, তুমি আমারে করবা। ঠিক আছে? ঠিক আছে কমনি। ভাইয়া, তোমার জন্য না নিজের হাতে শরবতটা বানায় আনছি। এইটা কিন্তু যেন তেন শরবত না, এটা স্পেশাল শরবত। তুই যে আমার বান্ধবীর বাপ ইটালিতে গেছিল, বুঝছো, ওই থেকে এই শরবত পাঠাইছে, হেটা আমি তোমার জন্য নিয়ে আইছি। এটা খাও। তাই মানে আমার লেগে শরৎ বানাই লইছস কেন? ভাবলাম তুমি আমাকে বাড়িতে আসো, তোমার একটু সেবা যত্ন করি, এই ঠিক জন্য। বুঝছি, এক কাজ কর, শরবতটা তুই খা। আমি খাবো না? আমি খাইছি তো, শরবতটা অনেক মজা, এই জন্যই তো তোমার জন্য নিয়ে আইছি। তুই আমার কথাটা বুঝোস নাই। এক কাজ কর, তুই একটু খায়া তারপর আমার দে, তারপর আমি খাইতেছি। খা। রুগোসকে মজান ঠিক আছে। আমি আমার ইয়ে করে দিব। ওই তুই আমার গিয়ে শরবত খাওয়া যাও। তোমার এটা কইলাম, এটা স্পেশাল মরিচের শরবত। এই সকালবেলা কি করছিলে ভুলে গেছো? স্যার, আমার এই যে দড়ি দিয়ে পেঁচায় ফালাই দিলি, ব্যথাটা আমার এখনো যায় নাই, ওটার প্রতিশোধ দিছি। খানা তোর আমি এরকম। ভাইজান, তোমার সাথে একটা কথা ছিল। ঠিক আছে, কি কবি ক। না, কইছিলাম কি, সুজনের বাবা মারা যাওয়ার পরে ওরে তো আমি অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি। এই যে এমএ পাশ করলো, এখন হয়েছে কি, ওর একটা ভালো চাকরির সুযোগ হয়েছে। সুযোগ হয়েছে বলতে কি, তুমি তো বুঝোই আজকাল তো ঘুষ ছাড়া চাকরি হয় না। আমি ওই যে আমাকে বাড়ির পাশে যে জায়গাটা, ওইটা বিক্রি করে প্রায় 5-6 লাখ টাকার মতো জোগাড় করছি। এখন আরো কিছু সামান্য টাকা দরকার, তাই আমরা একটু কইতে আসলাম যে আমি তো এই বাড়ির অংশ পাই, ওই যে ওই অংশটা না হয় বিক্রি করে তুমি আমার একটু টাকা দিতা। মানে এই যে 17-18 লাখ টাকার মতো লাগবো আর কি, তাইলে তোমাকে ভাগনা একটা ভালো পদে চাকরিটা করতে পারে। তুই কি করলি? ও কি কয়? মানে বাপের সম্পত্তি ওয়ারিস? তোর আবার কিসের ওয়ারিস? তুই কি ওয়ারিস পাস? আইজান, তুমি তো জানো ছেলে মেয়ের তো অর্ধেক অর্ধেক সম্পদ পাওনাই থাকে। আমি তো অর্ধেক সম্পদ পাই, তাই না? তুমি না হয় আমার সম্পদটা বুঝাইয়া দাও, আমি ওইগুলো বিক্রি করে ওই সুজনের চাকরির জন্য নালে দিই। মানে তুই আমার বাপের যে ভিটা, আমার বাপের ভিটা নিয়ে তুই অন্য জায়গায় বিক্রি করে দিবি, আর অন্য লোক এসা আমার 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 ভিটার মধ্যে এসা নাচাগানা করবো? এটা 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 আমার দেখতে কস না? আমি 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 তোরে কোনো সম্পত্তি দিতে পারবো না। ভাইজান, তোমার যদি এই বাড়িতে বিক্রি করার অসুবিধা হয়, তাহলে আমাকে তো আরো সম্পদ আছে, ওখান থেকে না হয় আমার কিছু জমি বিক্রি করে টাকাটা দিতা। মানে আমি আমি কিছু কিছু বুঝতেছি না। ঠিক আছে, তোর পোলা একটা ভালো চাকরি পাইছে বা পাইবো, সেই জন্য ওর ঘুষ দিতেইব। তো দেব, ওর বাপের যে জমি জমা আছে, বাড়ি ঘর আছে, সব বিক্রি কর, সব বিক্রি করে ওর চাকরির জন্য টাকা দে। তোর আমার বাপের সম্পদ বিক্রি করে কিল দিগা ওর চাকরিটা দিতে হইব, এটা আমারে বোঝা। ভাইজান, তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, আমিও তো আমার বাবার সন্তান, তাই না? মেয়ে হয়েছে তাতে কি আছে? মেয়েরাও তো আজকাল অর্ধেক সম্পত্তির অধিকার আছে, তুমি তো এটা জানো। না, তোর কোনো অধিকার নাই। এই যে আমার 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 বাপ যখন মইরা যায়, তখন তুই ছোট্ট, এই ছোট্ট মানুষটারে লালন পালন কইরা এত বড় করছি, পড়াশোনা করাইছে, আমার লাখ লাখ টাকা খরচ গেছে। তারপর যখন তোরে আমি বিয়া দেই, পুরা জ্ঞান শুদ্ধা মানুষটার দাওয়াত দিয়ে খাওয়াইছি, ওইখানে লাখ লাখ টাকা খরচ করেছে। না, তোরে আমি কোনো সম্পদ দেবো না, কারণ কারণ সেই টাকাগুলো তোর পিছনে আমি খরচ করছি। আমি যদি সেই টাকা হিসাব করি, তাহলে উল্টা আমি তোর কাছে টাকা পাই, তুই কোনো সম্পদ পাবি না, আমি তোর কোনো সম্পত্তি দেবো না। দেখ, এতক্ষণ যা কইছস, আমি ঠান্ডা মাথায় কথাগুলো নিছি, আর নিতে পারতাছি না। তুই
তুই আমার বাপের সম্পদ বিক্রি করে তুই সেটাছস তোর পোলারে চাকরি দেওয়ার জন্য, এটা কোনোদিনও সম্ভব না। আমি তোরে এক আনা সম্পদ দিব না। মামা, মা তো খারাপ কোনো কথা কয় নাই। মা তো এইখান থেকে মানে সম্পত্তি পাই। মাঠটা মারে বুঝাই দেন, দরকার পড়লে আপনি একটু বেশিই রাখেন, তাও আমার মাঠটা মারে বুঝাই দেন, তাইলে তো হয়ে যায়। আর এখানে মামা আপনার তো দায়িত্ব আছিল আপনার ছোট বোনের দেখশন করার, তাই না? আপনি সেইটাই করছেন। তো আপনি আমার মার কাছে কিসের টাকা পাইবেন? এক শব্দ করবি না, কোনো কথা কবি না। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা কইতেছস। এটা আমাদের দুজনের ভাই বোনের ব্যাপার, তুই কথা বলার কে? আপনি সিনের কথা কইতেছেন কেন? আপনি গুরুকুল মানুষ থেকে কেন আপনি ছাড় দিয়ে কথা কমো? ছাড় দিয়ে কথা কমো না। আমার মান ন্যায্য অধিকার, সেটা আমার মানে বুঝাই দিবেন। আপনি কি এত চিন্তাইতেছেন? কিসের ন্যায্য অধিকার? তুই অধিকারের কি বুঝস? তোর ভাইয়ের পেছনে আমি লাখ লাখ টাকা খরচ করছি, ওই টাকা দিতে কর। আর আমি ভাই হিসাবে যে শ্রম দিছি, সেই শ্রমের তো মূল্য বাদই দিলাম। কোনো সম্পদ পাবি না, তোর মায়ের আমি কোনো সম্পদ দেবো না, কোনো সম্পদে দাবি করতে পারবে আমার কাছে। আপনার সম্পদ দিতে হইব, আমার মার ন্যায্য অধিকার আপনার দিতে হইব। আমি যখন কইছি আমার মার সম্পত্তি আমি বুঝতে নিবো মানে নিবো, দরকার পড়লে আমি থানা পুলিশ করুম। তোর এত বড় সাহস, তুই থানা পুলিশের ভয় আমার এতে আস না? আমার তুই থানা পুলিশের ভয় কাস? আমিও দেখে নেব, তুই আমারে কি করতে পারস। তুই থানা পুলিশের ভয় দিয়ে আসস না? যাচ্ছি থানা পুলিশের কাছে, দেখো থানা পুলিশ কি করতে পারে। কোনো কথা না। আমার মাল্লার কথা কইতেছেন কেন? আমার লাই কথা কোন বুঝিব আপনার লোক আমার তোর লগে কি কথা কমু? দেখ তোর পোলা হলে এক্ষুন তুই আমার বাড়ি থেকে বাড়ি যাবি। বাড়িতেছি, এক্ষুনি বাড়িতেছি, কিন্তু আমি আপনার দেখালুম। কথাটা বলে রাখেন। যা পারিস করিস। আর দেখেন এখান থেকে পথ পাশে রাখি। এই, থাম। কিসের পুপি? আজকের পর থেকে আমার কোনো বোন নাই। আমার যদি বোন না থাকে, তোর ফুপু আসলে কোত্থেকে? তোর কোনো ফুপু নাই। তুমি একটু শান্ত হও না, তুমি একটু শান্ত হও। অগন লোক কেন তুমি এত খারাপ ব্যবহার করতেছো? ওরা কি খারাপ কিছু কইছে? কোন চুপ থাকো, এটা আমাকে ভাই বোনের ব্যাপার। তুমি এটা কোনো কথা করো না, কোনো কথা করো না। এই শোনো না, কি শুনবো? আমি একটু তোমার ঘাড়ে মাথা রাখি। এই কি রে, আমার গানে তুই মাথা রাখবি কেন? ও যে রাখে না, বয়ফ্রেন্ডের ঘাড়ে তো গার্লফ্রেন্ডের মাথা রাখতেই পারে। এই, আমি কি তোর বয়ফ্রেন্ড? তুই কি আমার গার্লফ্রেন্ড? আমি কোনোদিন কইছি? হ্যাঁ, কি দিনে দুপুরে কি করতেছিস না করতেছিস? তুই কি কিছু খাসটাস নাকি? এমন রাগ দাও কেন সব সময়? আচ্ছা বাদ দাও, শুনো না, ওই যে তোমরা যে আমাকে বাইতে গেলা, আব্বা যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে না, আমি আব্বার সাথে রাগ করে 3 দিন কথা কই নাই, আমি ভাতও খাই নাই। জানো আমার যে কি কষ্ট লাগছে। বিশ্বাস করো, আব্বার সব সম্পত্তি যদি আমার নামে থাকতো, আমি না সব তোমার লেখা দিয়া লাইতাম। তোর বাপের সম্পত্তি, তুই আমার নামে লিখে দিতি কেন? কি কস না কস তুই? আমার যা কিছু সব তো তোমারই, তাই না? আমি না তোর কথার আগা মাথা কোনো কিছুই বুঝতাছি না। মানে এত সয় সম্পত্তি আমারও কেমনে রে? না, আমি হইতেছি আমার এক বাপের এক মাইয়া। তো আব্বার যা কিছু আছে সব আমার না, আবার আমার যা কিছু আছে সব তোমার, তোমার সব কিছু আমার। ওই তোর আবার আমার তোর, আমি তোরে কইছি যে আমার তোর আমার? আমি কোনোদিন কইছি তোরটা তোর আমারটা আমার, বুঝছস? শুন, হুম। তুমি একটা কথা কই, অনেকদিন ধরে কমে কমে ভাবতাছি, কিন্তু তুমি আমার যেমনে বকো, যেমনে ঝাড়ো, সাহস পাইতেছি না। তো সাহস হইব কেমনে? তুই এরা বললে তো সবসময় ডং করে এরকম এডি করে কথা কস। এডি করে করলে কথা কই পারবি নাকি? সাহস লে কথা ক, কি কইতেছস কয়ে ফেলা ডাইরেক্ট। কইতেছিলাম কি, আমি না তোমার অনেক পছন্দ করি, আমি ছোটবেলা থেকে তোমার অনেক ভালোবাসি, বুঝছো? এত ভালোবাসি যে তোমার আমি স্বর্ণে স্বপ্নে সব জায়গায় দেখি। ওই তোর রাখ তোর স্বর্ণের স্বপ্নে তোর ভালোবাসা। আমি তোরে ভালোবাসি এই কথা তোরে কোনোদিন কইছি? তুই নিজের ভালোবাসা তোর নিজের কাছে রাখ। কি কইতেছে না কইতেছে মাইয়া? এটা তুমি কি করে সুজন ভাই? আমি তোমারে আমার সব কিছু দিয়া ভালোবাসি, আর তুমি আমারে কইতেছো আরেক মানুষকে ভালোবাসতে? আমি তোমার একটা ছোট্ট মোট্ট মানুষ না, কও আমার একটু ভালোবাসলে কি হয়? আমার একটু ভালোবাসো। বহুত কিছু হয়, তুই কি কইতেছস? কথায় ছোট্ট মোট্ট একটা মাইয়া আর ফ্যাংদানি ছাড়া ডং ছাড়া তোমার কোনো কিছু নাই? হ্যাঁ, আমি তোর লগে ভালোবাসা বেশি করতে পারতাম না। তুই অন্য একটা মানুষকে গিয়ে ভালোবাসা বেশি কর, যা। আমার ভালোবাসা তুমি এদিকে কোথাও যাইতে পারবে না, আমার ভালোবাসতে হবে, তুমি আমার বিয়ে করবা। আর কে বিয়ে করুম তোর ভালোবাসা? রাখ তোর। হাইছে আমার বাপে সম্পত্তি দিতে চায় না, মাইয়া আমারে বিয়ে করতে চায়। একদম তোর কপালে না শনি আছে, আমার চোখের সামনে পড়বি না তুই। আরে আমি তোমার চোখের সামনে রাখলে কার চোখের সামনে পড়বো? শোনো, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। আরে দাঁড়াও না,
তুমি কি দেখো না যে ডেইলি তুমি যখন কলেজে যাওয়া আসা করো আমি দাঁড়ায় থাকি, তুমি কি বুঝো না? বুঝার কিছু নাই, পছার। আরে আমি তো তোমারে পছন্দ করি। তো আমি কি করব? পছার। আরে শোনো, তুমি আমারে পছন্দ করবা, আমি তোমারে পছন্দ করবো, তুমি আমারে পছন্দ করবা। তাছাড়া আমার পা থেকে মাথা পর্যন্ত দেখো, আমার মতো হ্যান্ডসাম ড্যাশিং পশ ছেলে গ্রামের মধ্যে আরেকটা আছে, আমার গেটআপটা দেখো। একটা চটকানা লাগুন। ভাইয়া এখন তুমি এই সময় এখানে? কি কইতেছিলি? না না, আমার বোন মানে কলেজে প্রত্যেকদিন যাওয়া আসার সময় ভাইয়া খোঁজ খবর রাখি যেন কোনো ছেলে পেলে ডিস্টার্ব না করে এলাকায়। গলা দিয়ে তোর খুব শুরু হয়ে যেতেছিল। না ভাই, মজা করতেছিলাম তো আমি। মানুষ চিনোস চিনোস, তুই রাস্তাঘাটে ডিস্টার্ব করতেছস, টিজিং করতেছস, আবার কথা কইতেছস। আপা কয়ে সালাম দে। আসসালামু আলাইকুম আপা। ভাই আসি, আসসালামু আলাইকুম। তুমি কখন আসতো গ্রামে? তুমি তোমার দেখ, তোর বাড়িতে যাওয়ানোর সময় হয়েছে, তুই বাড়িতে যা। বাড়িতে তো যাবো, আমার তোমার সাথে কথা আছে, তুমি আমার সাথে এমন করতেছো কেন? ঝগড়া করলে আমার বাপ আর তোমার মাই করছে, তোমার আমার সাথে কি? তুমি আমার সাথে মেসেজ দিতেছো কেন? দেখ, কোনো ঝগড়া রাগ জি তোর উপরে আমার নাই, তোর পরিবারের উপরেও নাই। তোরে কইছি এখন তুই বাড়িতে যা, মানে বাড়িতে যা। তাহলে নাও, তুমি আমার সাথে বাড়িতে যাবা। এই শোনো না, আমার কথাটা একটু শুনে যাও। আমি তোমার কোন থেকে ফোন দিতেছি, তুমি ফোনও ধরো না, কিছু। আম্মা, ও আম্মা, আব্বা ফুপুর সাথে কি কাজটা করলো কত? ফুপু মনটা খারাপ করে চলে গেল, সুজন ভাইয়ের সাথেও রাগারাগি করলো। হ, তোর আব্বার তো মাথা গরম। তোর আব্বা যা নয় তাই ব্যবহার করলো তোর ফুপুর লগে। কতদিন পরে ওরা এই বাড়িতে আইছে, এমন মনটা খারাপ করে বাইক চলে গেল। আমার না মনটা অনেক খারাপ। আব্বা তো ফুপিরে জায়গাটা লেখা দিলেই পারতো, কও এটা তো ফুপিরই বাড়িস। আর জায়গা লেখা না দিলে না দিল, সুজন ভাইয়ের চাকরির লেগে যে টাকাটা লাগতো, ওই টাকাটা আব্বা তো দিলেই পারতো, কও। উদয় সুজন ভাইরা বইকা বাড়ি থেকে বাইর করে দিল, আমি সুজন ভাইরা দেখতেও পারলাম না। কি কইলি? না, ওই যে কইতেছিলাম যে ফুপিরেও তো বাইর করে দিছে না বাড়ি থেকে। ফুপিরও তো আমি অনেক মিস করতেছি। হরে, আমিও না তোর ফুপুর অনেক মিস করতেছি। কতদিন পরে দেখলাম, মনটা খারাপ করে গেল গিয়ে। আম্মা, লোন একটা কাজ করি, আমি আর তুমি মিলা ফুপুর বাড়ি থেকে ঘুরে আহি, তাহলে দেখবা ফুপুরও মন ভালো হয়ে গেছে, আব্বার দিকে আমার রাগ থাকবো না। তুই যা কইলি না, তোর আব্বার লগে তোর ফুপির লগে মাত্র ঝগড়া হয়েছে, এখন বুঝি তোর ফুপির লগে আমরা এক বাড়িতে যাবো? তোর আব্বা শুনলে না জীবনও রাজি হইব না। তাহলে কমু যে আমরা নানিকে বাড়ি যেতেছি, তাহলে তো আর না করবো না। মিশা কথা কমু? হ, কইবা সুজন ভাইয়ের লাগে এইটুকু কইতে পারতাম না? কি না কইতেছি, ওই যে ফুপির লাগা, তোমার ননদ না, ননদ তো বোনের মতো। হ, তুই ঠিকই কইছ, কিন্তু কয়দিন আগে না তোর নানিকে বাড়িতে আইলাম, তোর আব্বা আবার নানিকে বাড়িতে যেতে দিব? জীবনও দিব না। তাহলে কইবা যে নানির শরীর খারাপ হয়েছে, এলাকা নানির দেখতে মন চাইতেছে, চলো না যাই। আম্মা, আচ্ছা দে, তোর আব্বারে রাজি করি। তো তোর আব্বার কাছে যদি ধরা খাই না, একটাও মাটিতে পড়বো না, মায়ের সব আমার পিঠের মধ্যে পড়বো। আরে আমি মলম লাগাই দিব, মানে আব্বা টের পাইতো না। আম্মা লো না যায়, প্লিজ প্লিজ। ও, তুই ঠিকই কইছস, তোর আব্বাই তোর পিছে পিছে গিয়ে দেখবো না যে তোর নানি বাড়ি গেছি না ফুফু বাড়ি গেছি। তাহলে এটাই করি, হ্যাঁ? ফুপির বাড়িতে গেলে দেখবা ফুপিওর রাগ কমে গেছে, আর আব্বার দিকে অত রাগ থাকবো না, ঠিক আছে? হ, তাহলে এই কথাই রইলো, হ্যাঁ? কালকে আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই যাবো। এই যে অবস্থা, হারে গাছে পানি টানি দেওয়া মনে হইতেছে না। সুজনটা যে আরে ছিল না, কবে আসলি ভাবি? তোমার খুব দেখতে ইচ্ছা করতেছিল ফুপি, এই জন্যই চলে আসছি। আমারও তোর কথা অনেক মনে পড়ছে রে। ভালো কথা, ভাই জানে তোরা যে আসছস? না, জানে না, মিথ্যা কথা বলে আসছি। তাই? আচ্ছা ঠিক আছে, কিন্তু তোরা যে আসছিস, ভাই শুনলে রাগ করবো না? আরে আব্বা রাগ করলে করছে, তুমি তো জানো আব্বার রাগ একটু পরে ঠান্ডা হয়ে যাবে, সমস্যা নাই। তা ঠিক। আচ্ছা ফুপি, সুজন ভাই কই? তুই কি আমারে দেখতে আসছস নাকি সুজন ভাইরে দেখতে আসছস? আরে না, আমি তোমারই দেখতে আসছি। ঠিক আছে, চল, ঘরেই আছে। চলো ভাবি।
কি পাগল কি শুরু করছিস বাড়ি ঘরের মধ্যে? টাইম করতেছে কেন আমাকে দিয়ে তো একদিন পরে তোমার সাথে তখন বলবো মেয়ে তোমার দয়া অধিকার তোমার আছে। বেশি কথা আছে তোর আজকে একটা শিক্ষা দিলে বলে তোর সে ওই লোক কিসে গো তোর এত বড় সাহস, এটা আমি কি দেখতাছি? হ্যাঁ, আমি এর নিচে চোখে কি দেখলাম? এ তোর কি লজ্জা কয় না? তুই কি করলি? তুই কি করলি? আমি এই জন্য তো কই তুই সারাদিন তো সুজন সুজন কেন করতাছ? আমি না বুঝতে পারি নাই। তোর মনের মধ্যে যদি এরকমই থাকে তাইলে তাহলে তুই আমার আগে বলতি, তোর আমি বিয়া দিয়ে দিতাম। আমার তুই যা ভাবতেছ এরকম কিছু না। এই তুই চুপ কর, আমি নিজের চোখে যা দেখছি এটা কি মিথ্যে না? আমার না ভাবতে ঘেন্না লাগতেছে যে তুই আমার মেয়ে, তোর আমার পরিচয় দিতে কেটে লাগতেছে। আমি এটা কি দেখলাম? তোর আমি কোনোদিন পরিচয় দেবো না, তোর এই বাড়িতে রেখে যাবো। আমি আর একটা মুহূর্ত, খবরদার খবরদার তুই আর কোনো কথাই বলিস না আমার লোকে। আমি আর একটা মুহূর্ত এই বাড়িতে থাকবো না, তোর এই বাড়িতে রেখে যাবো। এই তোর মনের মধ্যে যদি এই চলছে তাহলে আমার কাছে বলি না কেন তোরা এই বিয়াকে দিতাম? তুই আমার পিছে পিছে আসবি না, আমার পিছে পিছে আমার ডাকবি না। মন ভরছে না? দরকার ছিল এগুলো আমি তোর বারবার বলেছি, তোর আমি বারবার কইছি যে পাগলামি স্যার, এই পাগলামি কেউ ভালো চোখে দেখবো না, তোর এই পাগলামি করতে হইব কর, তুই থাক। কিরে সুজন, তুই এটা কি কাজ করলি? মা আমি কি করছি? তুই কিচ্ছু করস নাই। তুই কি ভাবছস আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। তুই কেমনে পারলি এই কাজ করতে? মা বিশ্বাস করো আমি এমন কোনো কাজ করি নাই। চুপ থাক তুই। তুই মনে করছিস তো আমি কিচ্ছু শুনি না, কিচ্ছু জানি নাই? হ্যাঁ, আমি সব জানি। আমার তো লজ্জায় মাথায় হেড হয়ে আসতেছে। তোর একটা ভালো চাকরি করার জন্য আমি তোর মামার সাথে গিয়ে সম্পদ নিয়ে ঝগড়া করে আসছি। সেখানে এমনি পরিবেশ গরম হয়ে আছে, তারপরও তোর মা ওরে নিয়ে আসছে এখানে বেড়াইতে, আর তুই তুই এটা কি করছিস? ছি, আমার বলতেও লজ্জা লাগতেছে। আমি কিছু করি নাই তো। দেখ, কথা বাড়াবি না। আমি কিচ্ছু করি নাই, আমি বারবার কইতাছি আমি কোনো কথা শুনতে চাই না। তুই এক্ষুনি এই মেয়েরে নিয়ে ওর বাড়িতে দিয়ে আয়। আই চল। তুই তো একদমই চুপ কর, কোনো কথা বলবি না। কিরে সুজন, তুই এখনো দাঁড়ায় আছস? যা। আমি যাবো না, আমি আর কটা দিন থাকি। চুপ, কোনো কথা শুনতে চাই না আমি। তুই দাঁড়ায় আছিস কেন? এখনো কেন দাঁড়ায় আছিস? বাইরে যা। এই চল। মা এসো না পাপ, বহ না। তোর সাথে একটু জরুরি কথা ছিল আমার। আব্বা কও না। বিষয়টা হইল কি আমি তো বিয়ে ঠিক করে দিচ্ছি। ছেলেটা ভালো, ছেলেটা খুবই ভালো, সরকারি চাকরি করে, ভালো বেতন পায়, পাশাপাশি আবার একটা ব্যবসা আছে। আমি জানি আমার আমার মায়া আমার মুখটা রাখবো, ও না করবো না। আব্বা আমি তোমার একটা কথা কইতে চাই। কি 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 হয়েছে আমার? কি কথা কর মা। আব্বা আমি না সুজন মেয়েটা অনেক ভালোবাসি। আমি সুজন বাইরে চাইলে অন্য কাউরে বিয়ে করতে পারব না। ঠিক আছে, কেন মারে তুই তুই সুজন রে পছন্দ করস, এটা ঠিক আছে, কিন্তু আমি ছেলের পক্ষে পাকা কথা দিতেছি আগামী শুক্রবারে তোর বিয়ে। তুই কি চাস? তুই যদি বিয়ে না করস ওই লোকগুলোর কাছে আমার মান সম্মানটা খুঁজে যাবো। মানে আমি তো বাপ, আমার কথা কি তুই রাখবি না? তো বাপের মান সম্মান একটা চিন্তা করবিলাম। কেন আমি চিন্তা করবো? হ্যাঁ, ওপরে যখন কথা দিছিলা তখন কি আমার জিগায় কথা দিছিলা? যখন আমার না জিগায় ওপরে কথা দিছো তুমি কথা তুলতেও পারবা। আমি সুজন ছাড়া কাউরে বিয়ে করবো না আব্বা। আবার আবার সুজন দেখ
দেখ আমি আমি তোর সাপ করে দিতেছি, তুই যদি আমার কথা অবাধ্য হ, তুই যদি সুজনকে বিয়ে করিস, এই যে আমি তোর বাপ, গলা তুলে দিয়ে মর, আমি গলা তুলে দিয়ে মরমু। তুই মায়া হিসেবে কি চাস? সারা জীবন কান্দার জন্য, সারা জীবন। আব্বা ঠিক আছে, তুই যখন আমার কথা মানবাই না, ঠিক আছে আমি করুন না সুজনের বিয়া। তোমার পছন্দ করা ছেলেরে আমি বিয়া করুন, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর যে কোনো শর্ত আমি মানবো, আমি মানবো, আমি বাক্সে তোর কত বেরো। আমার বিয়েতে ফুপু আর সুজনের থাকুনি লাগবো, যদি ওরা না থাকে তাহলে আমি বিয়ার পিড়িতে বসুন না। আর সুজন চাকরির জন্য টাকা চাইছে না, তুমি হয় ফুপুরে তার সম্পত্তি বুঝাই দিবা, তাহলে সুজনের চাকরির জন্য তুমি তারা টাকা দিয়া দিবা বাবা, আর নাহলে আমি জীবনও বিয়েতে বসবো না। ঠিক আছে, আমি তোর কথা রাখলাম। তোর ফুফু আর সুজন তো এই বাড়িতে তোর বিয়েতে থাকবো, অবশ্যই থাকবো। আমি নিজে গিয়া সুজনকে বাড়ি থেকে দাওয়াত দিয়ে আসবো, এখন দুজনকে রাজি করে তারপর আমি আমার বাড়িতে আসুন। আর এই যে চাকরির ব্যাপারে কোথাও নাই, আমি তোর কথা দিলাম, এটা নিয়ে তুই কোন চিন্তা করিস না। ওর চাকরির জন্য যত টাকা লাগে পুরা টাকা আমি নিজে দিলাম। জবান দিতেছো? আমি তোর কথা দিলাম, তোর হাত ছুঁয়ে আমি কথা দিলাম, আমি সমস্ত টাকা দিব। মানে তুই মুখ করিস না মা, তুই বিয়েটা কর, আগামী শুক্রবারে তোর বিয়ে। ঠিক আছে, তুমি আমার যাও তো, যাও, আমার ভালো লাগছে না, কিন্তু তুমি যাও। ঠিক আছে না, তুই থাক। কেন আমারে বুঝলে না কত, কেন ভালোবাসলা না? আনিতা, আমার বোনে কই? কেমন আছো না? রাখেন, আপনার কেমন আছি? কি ব্যাপার? আমি আপনার বিরুদ্ধে অ্যাকশনে গেছি দেখে আমার মার কাছে কি বিচার দিতে আইছেন? বাবা রে, আমি বুঝতেছি তুই এমন আমার উপর রেগে দিছস না। রাগ করাটা আমার স্বাভাবিক, কারণ যে একটা আচরণ তোগুলোকে করছি আমি, এটা ঠিক হয় না। আমি আসলে বিচার টিচার নিয়ে আসি না। ওই হয়েছে কি, আমার মায়ের বিয়ে ঠিক হয়েছে অনেক বড় লোকের সাথে। তো এই জন্য চিন্তা করলাম যে তুই আর তোর মা ছাড়া তো আমার আর আপন বলতে কেউ নাই। তোরা না গেলে কি আর আমার মেয়ের বিয়ে দিতে পারি? তোর মাই কই, তোর মারে ডাক দে। মা কিরে বাজার? দাও তো। আরে ভাইজান, কি মনে করে? আরে কি কস না কস, বোনের বাড়িতে ভাই আইব, এটা আবার কোনো কিছু মনে করে আইতেইব? আমি কোনো কিছু মনে করে আসি নাই, একটা সুখবর দিতে আইছি। সুখবর তো হইলে কি, আরে তোর ভাস্তির বিয়া ঠিক করছে আমি। আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবারের বিয়া। এখন তোরে আর তোর পোলারে দুইজনকে দাওয়াত দিতে এসে, তোরা কিন্তু অবশ্যই বিয়েতে যাবি। বিয়ে শুক্রবারে, বৃহস্পতিবারে কিন্তু গায়ে হলুদ, বৃহস্পতিবারে সকাল সকাল তোরা দুইজন আমার বাড়িতে যাইস গা। তোরা না গেলে কি আমার মেয়ের বিয়ে দিতে পারি? আর রাখেন, আপনার মেয়ের বিয়েতে আমগো কি হইছে? আমার মারে ন্যায্য অধিকার থেকে আপনি বঞ্চিত করছেন, সয় সম্পত্তি নিজের কাছে রাখছেন, কোনো ভাগ দিতেছেন না। আপনার মাইয়ার বিয়ে থেকে আমরা যাবো নাকি? আপনার মাইয়ার বিয়ে আপনি করেন গা। না রে বাবা, তুই রাগ করিস না। আমি এটা জানি যে তুই আমার উপর অনেক কেপার হইছ। আমি যে আচরণ করছি ওই আচরণের জন্য আসলে আমি লজ্জিত। আমার আর লজ্জা দিস না। বোন, একটা কথা আমি তোরে কই, এই যে তোর পোলার লেগে যে চাকরির কথা কইছিলি না, যে বাপের যে সম্পত্তি আছে, সম্পদ বিক্রি করে 2-15 লাখ টাকা দিতে, আমি তোরে কইলাম আমি কোনো সম্পদ বেচুম না, আমি তোরে সম্পদ বেচে কোনো টাকা পয়সা দিব না। তবে কথা হইল কি, যে ওর চাকরি নেওয়ার জন্য যে টাকা লাগবে পুরা টাকাটাই নগদে আমি নিজে দিব ওরে। এটা তো অনেক খুশির খবর ভাইজান।
তাহলে তো আমার আর কিছু পাওয়ার থাকে না। আমার ছেলেরা যদি একটা গতি হয়ে যায় তাহলে আমার জন্য যে ভালো তো তুমি বুঝছোই। তাহলে এক কাম করি বাবা, তোমরা তাহলে ই করো, মায়ের লইয়া বৃহস্পতিবারে যাই গা। আমার বই না, আমার কটা দাওয়াত দেওয়া বাকি আছে, আমি তাহলে যাই গিয়ে দাওয়াতটা দিই, ঠিক আছে? এমন কথা বললে ভাইজান, তুমি এতদিন পরে আমাকে বাড়িতে এসছো, একটু বইবা না? বউ বউ বিয়ার কামটা শেষ হোক, তারপরে তোকে বাড়িতে থাকবো, এসে যায়, কোনো সমস্যা নেই, যাইছিলে বই না। কি? আমার কিন্তু বিশ্বাস হইতেছে না, বুঝছো? আরে দূর, টাকা পয়সা নিয়ে মিথ্যা কথা কইব? আমার মনে হয় সত্যি সত্যি দিব। মানুষ তো পরিবর্তন হইতেই পারে, তাই না? চল, যাওয়ার আয়োজন করতে হইব। দেখছো, দেখতে দেখতে আমাকে মায়ারা কত বড় হয়ে গেল। আজকে ওর গায়ে হলুদ, আমার যে কি আনন্দ লাগতেছে। ভাইজান, তুমি এরকম শুভ দিনে কান্দাকাটি করতেছো কেন? মেয়েরে হলুদ দিতে হইব। আর ভাবি, তুমি এবার বসে আছো কেন? দাও, শুরু করো। মাশাআল্লাহ, হলুদটা দেওয়ার পরে যত মাইয়ার লু পারো ফরায় গেল। তুমি দাও। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। বই তুইও দে। ভাইজান, দেখি তো মা তোমার হাতটা। মাশাআল্লাহ। আচ্ছা, ওর সাথে কি কি জিনিস জিনিস দিবা, ওগুলো কি ঠিকঠাক মতো গোছায় রাখছো? গোছাইছি, তো সবটি গোছাইতে পারিনি। হাই হাই, কি কালকে তো বিয়া, এক কাজ করো, তুমি আমার সাথে ঘরে লো, আমি সব জিনিসপত্র গোছাই দিতেছি। বোন, তুই আয়। ভাইজান, এই যে মা, এদিকে তো বসো। সুমি, তুই একটু ভিতরে যাও। সানোস, তোর আজকে অনেক সুন্দর লাগতেছে, অনেক অন্যরকম লাগতেছে। এরকম তোর এর আগে কোনো দিন লাগে নাই। সুন্দর লাগতেছে তো, আমি কি করবো? হ্যাঁ, নাচমু। হ্যান্ডে কথা হইতেছিস কে? কালকে আমার বিয়া। হ, কালকে তোর বিয়া। কেন, তুই খুশি না? আমি কেমনে খুশি হবো? আমি ভালোবাসি তোমার, আর বিয়া করবো আরেকজনরে। কি কইতাছিস? পাগল হয়ে গেছিস গা? আজকে তোর হলুদ চলতেছে, তুই কি তোর মাথা থেকে এখনো তোর এই পাগলামি ছুটে নাই? এটা কি ছিল? কি এটা? এটা বিষের বোতল। বিষের বোতলে কি করতেছিস? বিষের বোতল আমি খামু। কালকে এই বিষের বোতল খাই আমি মইরা যাবো। আমি বাইতাই থাকবো না। আমি এই বিয়াটাই করতে চাই না। তোমার জন্য এই বিয়াটাতে রাজি হইছি। দেখ, পাগলামি করিস না। আমকো বিয়া মানে এইসব ছাড় তুই। কালকে তোর বিয়া, বাপ মাই হলে তোর কি মনে করবো? যা মনে করার করুক, আমি একমাত্র তোমার কারণে এই বিয়াটাতে রাজি হয়েছি। আমার কথায় আমার রাজি হওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি যদি বিয়েতে রাজি না হইতাম তাহলে তো আমি তোমার টাকা দিত না, তাহলে তোমার তো চাকরি হইতো না। আমার টাকা দিব দেখা তুই বিয়াতে রাজি হইছস? সুজন ভাই, চলো না আমরা পলায় তাই। শোনো, কালকে আজকে আমার হলো দিচ্ছে। কি হয়েছে? আমার তো এখনো বিয়ে হয় নাই, তুমি আমার বিয়েটা করে ফেলো প্লিজ। তুই ছাড়, পাগল হয়ে গেছিস গা তুই। মাথায় কি তোর সমস্যা আছে? পুরো বাড়ি ঘরের মধ্যে লোকজন আইতাছে যাইতাছে, কি মনে করবো? তো বাপের ইজ্জত থাকবো? তুই আমার বিয়া করবি না? হ্যাঁ, করবি না তুই বিয়া? আমি এই বিষের বোতল আজকে রাতে খামু। এখন তুই চিন্তা কর, আমার বিয়া করে তুই তোর বাড়িতে নিবি নাকি আমার কপরে পাঠাবি? দেখ,
আমি সম্পর্ক কেউ মাইনে নিব না, কেন বুঝতেছিস না? তোর লগে আমার যায় না, বুঝোস না। আরে তুমি আমার মেয়ে তোরকে পাওয়া যাও না, বিয়েটা করি তারপরে দেখমুনি কেনা মানে না না মানে। আর তুমি তো এখন বেকার না, তোমার তো চাকরিও আছে, কিছু তো খাওয়াইতে পারবা, ডাল ভাত খাইও। দেখ আমি এটা পারুম না। পারবে না, খাতে লাগে বেশি অনেক খেতে। আচ্ছা তুই কোন পরীক্ষায় ফালাইলি তুই আমারে? এখন আমি কি করবো তুই কত? আমার পলাই নিয়ে যাও, আমার খালি বিয়েটা করো, আর কিছু লাগবে না। চলো চলো চলো, দেরি হয়ে যাবো কিন্তু।